যাদের চকলেট ছাড়া চলেই না, চকলেট অনেক বেশি পছন্দ করেন, তাদের জন্য আজকের এই চকলেট কেকের রেসিপি। প্রথমে একটি শুকনো বাটির মধ্যে একটি চালনি দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো চালার জন্য। এখন 1 কাপের চেয়ে একটু কম ময়দা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ কোকো পাউডার। অ্যাড করছি একটা কফি মিক্স 5 টাকা দামের, সাথে দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুন পরিমাণ, গুঁড়া দুধ দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ, অল্প পরিমাণে বেকিং সোডা এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। 2 থেকে 3 বার চালনি দিয়ে ভালোভাবে চেলে নিতে হবে, এতে কেকটা অনেক বেশি স্পঞ্জি এবং সফট হবে। যে কোনো কাজ অনেক বেশি যত্ন ও ভালোবাসা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি পারফেক্ট হবে। এই তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন রেখে দিচ্ছি। আরেকটি বাটিতে আমি ডিম ফেটে নিচ্ছি, এখানে 4টি ডিম নিচ্ছি। একে একে সবগুলো ডিম ভেঙে নিব, খেয়াল রাখতে হবে কুসুমগুলো যাতে ভেঙে না যায়। এখন কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি, আরেকটা শুকনো বাটির মধ্যে তুলে নিলাম। বিটার দিয়ে বিট করে নিব মিডিয়াম স্পিডে। একটু ফোম আকারে চলে আসবে যখন ডিমের মেরানটা, তখন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আমি এখানে যেহেতু ময়দা যতটুকু দিয়েছি চিনিও ততটুকু দিব, মিষ্টির পরিমাণ ঠিক রাখার জন্য। কেউ যদি কম মিষ্টি খেতে চান তাহলে একটু কম ব্যবহার করবেন। চিনিটা একেবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বার বা 4 বারে চিনিটা ডিমের ফোমের সাথে মিক্সড করবেন, এতে কিন্তু পারফেক্ট একটা ডিমের ফোম তৈরি হয়ে যাবে। এখন ডিমের কুসুমগুলো দিয়ে আবার একটু ফোমি করে নিচ্ছি। একটা বিষয় সব সময় খেয়াল রাখবেন, আপনার ডিমের ফোমিটা যত বেশি পারফেক্ট হবে আপনার কেকটা তত বেশি স্পঞ্জি ও সফট হবে, তাই ফোমটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন পরিমাণ, আর চকলেট পেস্ট দিচ্ছি। অনেকে এটাকে চকলেট ইমালশন হিসেবেও চকলেট দিতে পারেন, আমি এখানে চকলেট পেস্টটা ইউজ করেছি। অল্প পরিমাণে দিয়েছি রান্নার তেল ছাড়াও কেক তৈরি করা যাবে। এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প এর সাথে মেশাতে থাকবো, আলতো হাতে মেশাতে হবে, খুব বেশি স্পিডে মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। অল্প অল্প শুকনো উপকরণ দিব, আস্তে আস্তে মেশাতে থাকবো। যখন দেখব অনেক বেশি ড্রাই হয়ে আসছে তখন এর সাথে লিকুইড দুধ অ্যাড করব। 3 টেবিল স্পুনের চেয়ে বেশি লিকুইড দুধ ইউজ করেছি। অল্প অল্প করে লিকুইড দুধটা মিশ্রণের সাথে মিশিয়ে দিতে হবে, এতে পারফেক্ট একটি মিশ্রণ তৈরি হবে। এখন 7 ইঞ্চির মোল্ডে দিয়ে দিলাম। এই তো 35 মিনিটের মতো বেক করে নিয়েছি, আমি প্রেসার কুকারে বেক করেছি। দেখতে পারবেন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই পদ্ধতি অবলম্বন করে যদি কেক তৈরি করেন কখনোই নিরাশ হবেন না। কেক তো আমরা সবাই বানাই, কিন্তু পারফেক্টটা কয়জনে পারি? পারফেক্ট কেক বানাতে হলে এই রেসিপিটাই আপনাদের ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন নিচে একটু অংশ পড়ে যায়নি এবং কত বেশি সফট হয়েছে। এটা যখন মুখে দেওয়া যাবে কেকটা একদম মুখে মনে হবে মিলে যাচ্ছে, এরকম একটা টেস্ট পাবেন। উপরে অংশটা কেটে নিচ্ছি, 4টি স্লাইস করে নিব। প্রতিটি স্লাইস সমান রাখার চেষ্টা করবেন, এর জন্য আমি একটু সাইড দিয়ে দাগ দিয়ে নিই প্রথমে, যাতে ভিতরের অংশটা সমান কাটা হয়। কাটা হয়ে গিয়েছে, এখন ক্রিম তৈরি করে নিব। টপিক্যাল ক্রিমটা ইউজ করেছি, 1 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। 1 কাপ সাথে 2-3 টেবিল স্পুন পরিমাণ হবে, যেহেতু আমি মেপে দিইনি, আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়েছি যাতে কম না হয়।
প্রথমে যখন ক্রিমটা বিট করবেন স্পিড অবশ্যই কম রাখবেন, 2-এ রাখবেন। যখন একটু ক্রিমটা ফোমি ভাব চলে আসবে ক্রিমের মধ্যে তখন আপনি স্পিডটা বাড়িয়ে করে নেবেন। এই তো দেখছেন পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এভাবে ক্রিম তৈরি করলে অবশ্যই আপনাদের ক্রিমটা অনেক বেশি পারফেক্ট হবে। এর সাথে আমি চকলেট পেস্ট অ্যাড করছি, 1 টিস্পুন পরিমাণ চকলেট পেস্ট দিয়ে দিয়েছি। আবার একটু বিট করে নিচ্ছি। হয়তো আমার ভিডিওটা একটু লং হয়েছে, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যাতে প্রত্যেকটা স্টেপ আপনি ফলো করতে পারেন। এখন এক সাইডে রেখে দিচ্ছি ক্রিমটা। মিল্ক সিরাপটা তৈরি করেছি মিল্ক, চিনি এবং কফি পাউডার দিয়ে। প্রত্যেকটা লেয়ারে চকলেট গানাশ ইউজ করছি যাতে কেকটা যখন খাওয়া হয় অনেক বেশি চকলেট আর ইয়ামি লাগে। যারা চকলেট লাভার আছেন তারা কিন্তু এইভাবে কেক তৈরি করলে বাসার সবাই পছন্দ করবে। এছাড়া যদি আপনি বিজনেসের জন্য করতে চান সেক্ষেত্রেও আপনি সাকসেস হবেন। আমার কেক খেয়ে আজ পর্যন্ত কেউ বলতে পারেনি যে খারাপ হয়েছে, সবাই প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ। স্ক্যাপার দিয়ে অল্প অল্প করে চতুর্পাশটা টেনে নিয়েছি। এখন উপর দিয়ে আবার চকলেট গানাশ অ্যাড করে দিয়েছি। হয়তো কেকটা অনেক ফাস্ট দেখাচ্ছি, মনে হচ্ছে এত ইজি, একটু সময় নিয়ে করতে হয়। একটা কেক ডেকোরেশন করতে কিন্তু ভালোই সময় লাগে। 1M নোজল দিয়ে আবার কয়েকটি ফ্লাওয়ার করে নিলাম। চারপাশ দিয়ে একটু চকলেট গুঁড়া করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। এভাবে ডেকোরেশন করে নিয়েছি। খুব সহজেই চকলেট কেক তৈরি করা যায় বাসায়। আমরা এক পাউন্ড চকলেট কেক কিনে খেতে হলো কত টাকা গুনতে হয়, কিন্তু বাসায় যদি তৈরি করেন আপনার এত খরচ পড়বে না, অনেক সহজেই আপনি তৈরি করে খেতে পারবেন। যেহেতু নিচের অংশটা খালি খালি লাগছে তাই 6B নোজেল দিয়ে ডিজাইন করে দিচ্ছি, এতে ভরপুর দেখা যাবে। এই তো ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।